রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগান ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে তা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে বড় এক প্রশ্নের জন্ম দিয়েছে। তা হলো বিএনপির ভবিষ্যৎ কোন পথে। ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অসভ্য কথা বলেছেন। দলটির নেতারা একে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করছেন। তাদের মতে নির্বাচনের আগে দেশি বিদেশি চক্রের মদদে বিএনপিকে ভারপ্রাপ্ত ও দুর্বল করার চেষ্টাই এর পেছনে কাজ করছে। তবে শুধু ষড়যন্ত্র নয়, স্লোগানের পেছনে উঠে আসছে দলের অভ্যন্তরে থাকা বহুদিনের ক্ষোভ। বিশেষ করে নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, খুন, ধর্ষণ, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অভিযোগকে অনেকে এই প্রতিবাদের পটভূমি হিসেবে দেখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা আল বদর আল শামস গঠন করেছিল তারাই আজ বিএনপিকে দুর্নাম দিতে উঠে পড়ে লেগেছে। কারণ তারা জানে নির্বাচন হলে বিএনপি একমাত্র দল যারা সরকার গঠন করবে। বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স অভিযোগ করেন, একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেয়া হয়েছে। এর উদ্দেশ্য হল সংঘাত উস্কে দেওয়ার পাশাপাশি নির্বাচন বিলম্বিত করা। অন্যদিকে ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে সরাসরি দেশি বিদেশি ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, জুলাইয়ের গণ আন্দোলনে ব্যর্থ করতে এ নেপথ্য হামলা। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এটিকে নির্বাচন ঠেকাতে সংঘাত তৈরির কৌশল বলে উল্লেখ করেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবাদ যতটা না বাহ্যিক তার চেয়ে অনেক বেশি অভ্যন্তরীণ। ইসলামী দল, বিএনপির সাবেক শরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কিছু বিদ্রোহী অংশ থেকেই উঠে আসছে এসব স্লোগান। একটি সময় যাদের সঙ্গে ছিল রাজনৈতিক ঐক্য, আজ তারাই মুখ খুলছে। এমন পরিস্থিতিতে বিএনপির স্পষ্ট সংকটে রয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষা, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা মোকাবিলা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। দলটি কি রাজপথে সক্রিয় থেকে জনসমর্থন আদায় করতে পারবে, নাকি নিজেদের গোষ্ঠীগত দ্বন্দ্বেই আরও বিপর্যয়ের দিকে যাবে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের স্রোতে। তবে একথা বলাই যায়, তারেক রহমানের বিরুদ্ধে এই স্লোগান কেবল একজন নেতার বিরুদ্ধে নয়, এটি একটি দলের অস্তিত্ব রক্ষার সংকেত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।